ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাস নেতারা যেখানেই থাকুক না কেন ইসরায়েলের প্রতিশোধ থেকে রেহাই পাবে না। সম্প্রতি কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলার পর আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়লেও নেতানিয়াহু এই অবস্থান থেকে এক চুলও সরেননি। গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের একটি বৈঠক লক্ষ্য করে চালানো হয় একটি আকাশ থেকে পরিচালিত হামলা। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস, তবে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব অক্ষত রয়েছে। এই হামলা ইসরায়েল এবং কাতারের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। আন্তর্জাতিকভাবে এটিকে একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ঘটনার নিন্দা জানিয়ে কাতারকে আশ্বস্ত করেছেন যে এর পুনরাবৃত্তি হবে না। জেরুজালেমে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রতিটি দেশের এমনকি তাদের নিজস্ব সীমানার বাইরেও আত্মরক্ষার অধিকার রয়েছে। আমরা যে কোনো জায়গায় আমাদের শত্রুদের খুঁজে বের করে ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, কাতারের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিলই না, এটি সম্পূর্ণ ইসরায়েলের নিজস্ব অভিযানে পরিচালিত হয়েছে। নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছিলেন ইসরায়েলের সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও রুবিও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র কাতারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথাও জোর দিয়ে বলেছেন তিনি। কাতারের হামলা একদিন পর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন একটি ঐতিহাসিক প্রতিবেদন প্রকাশ করে। 72 পৃষ্ঠার এই প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ইসরায়েল গাজায় 4টি পৃথক জাতিগত নিধনের ঘটনা ঘটিয়েছে, যা 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হয়েছে। এই তদন্তের নেতৃত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক বিচারপতি নাভি পিল্লে, যিনি বলেন, এই হত্যাকাণ্ডের দায়ভার ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের উপর বর্তায়। তারা 2 বছরেরও বেশি সময় ধরে সুপরিকল্পিতভাবে একটি গণহত্যামূলক অভিযান পরিচালনা করছে, যার লক্ষ্য হল গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংস করা। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে একটি বড়সড় অভিযান চালায়, যেখানে প্রায় 1200 জন নিহত হয় এবং 250 জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিশোধ দিতে ইসরায়েল গাজার উপর ধ্বংসাত্মক বিমান এবং স্থল হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের এই প্রতিক্রিয়ায় 10,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি বড় অংশ শিশু এবং নারী। ইসরায়েলে জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন জাতিসংঘের এই প্রতিবেদনকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করে বলেন, এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা এবং হামাসের প্রতিনিধি অথবা প্রোপাগান্ডা মেশিন দ্বারা পরিচালিত। ইসরায়েল এটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। তিনি আরো বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে ইসরায়েলকে একতরফাভাবে অভিযুক্ত করে বাস্তবতা বিকৃত করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলা এবং জাতিসংঘের প্রতিবেদন, এই দুটি ঘটনা মধ্যপ্রাচ্য সংঘাতকে নতুন এক পর্যায়ে পৌঁছে দিয়েছে। অঞ্চল জুড়ে এর প্রভাব দীর্ঘমেয়াদে বিস্তৃত হতে পারে। কাতার ইসরায়েল সম্পর্ক তলানিতে ঠেকতে পারে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার প্রভাব ধরে রাখতে চাপের মুখে পড়বে। জাতিসংঘের গণহত্যা আখ্যা ইসরায়েলের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হ্রাস করতে পারে। হামাস এবং অন্যান্য প্রতিরোধ আন্দোলন আরও জোরালো হয়ে উঠতে পারে। বর্তমান বাস্তবতায় ইসরায়েল হামাস সংঘাতের সমাধান কোথাও দেখা যাচ্ছে না, বরং কাতারে হামলার মতো ঘটনা আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক বিধিকে উপেক্ষা করে সংঘাতকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন এবং ইসরায়েলের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে স্পষ্ট যে আন্তর্জাতিক সম্প্রদায় এক বিভক্ত অবস্থানে রয়েছে। কোনো পক্ষই আপোষের পথে যেতে প্রস্তুত নয়, ফলে সংঘাত অব্যাহত থাকবে আর দাম দিতে হবে সাধারণ মানুষকে, বিশেষ করে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে।